ভালো ডেটাবেস ভিডিওর প্রতি মানুষের কদর যে কম সেটা আমি শুধু শুনেছিলাম, বাট কালকের ভিডিও রেসপন্স দেখে সেটা বুঝেও গেলাম। এখানে যদি আমি 98% উইন রেট এফএনও স্ট্র্যাটেজি বা 100% উইন রেট ইন্টারডে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাতাম, তাহলে সেখানে 2000-3000 ভিউজ, একই সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশনে বর্ষা হতো। বাট আমার সেই রকম ফেক ভাওতাবাজির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি রিয়েল ডেটাবেস এবং লজিক বেস ট্রেডিংয়ে বিশ্বাসী, এবং তার জন্যই আমি তোমাদেরকে নিফটি ফিফটির ফ্যাক্ট লিস্টের একটা অ্যানালিসিস ভিডিও তোমাদের জন্য কালকে দিয়েছিলাম, এবং সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল। কিন্তু তার প্রতি কারোর কোনো আগ্রহ ছিল না, ঠিক আছে। শুধুমাত্র 10 জন লোক সেই ভিডিও দেখেছে। আর আমি ভিডিও বানায়ও ওই 10 জন পার্টিকুলার লোকের জন্যই, যারা সত্যি সত্যি মার্কেট নিয়ে শিখতে চাই এবং মার্কেটের ব্যাপারে জানতে চাই। আর যারা রাতোরাত নিজের টাকা ডবল করার জন্য মার্কেটে আসে, তাদের এইসব নলেজেবল ভিডিও ভালো লাগবে না, এবং এটাই স্বাভাবিক। বাট যাই হোক, আমি আমার কাজ করে যাচ্ছি। যারা আমার সাথে সত্যি সত্যি মার্কেট ব্যাপারে জানতে চাও, মার্কেটে অ্যানালিসিস শিখতে চাও, তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আর বাকি 21 দিনে টাকা ডাবল করার জন্য 1000টা চ্যানেল মার্কেটে রয়েছে, ঠিক আছে। তো তোমরা যাও ইউটিউবে সার্চ করো এরকম ভিডিওস, 1000টা ভিডিও তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদেরকে বলবে আজকে এত টাকা লাগাও, কালকে এত কোটি টাকা হয়ে যাবে। বাট আমি এসবে বিশ্বাসী নই, এবং সেটা মার্কেটে অ্যাকচুয়ালি কাজ করে না, ঠিক আছে। তো তারা, যারা এইসব ভিডিও দেখছো, তারা নিশ্চয়ই একদিন ঠকবে, এবং ঠকে পরে এই ইটিএফ এর চ্যানেলে আসতে হবে। তো যাই হোক, চলো আমরা আজকের ভিডিও স্টার্ট করছি। সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জানিতে স্বাগত। তো গতকাল আমি তোমাদেরকে নিফটি ফিফটি ফ্যাক্ট লিস্ট কীভাবে অ্যানালিসিস করবে, ফ্যাক্ট সেট কীভাবে অ্যানালিস করবে সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, এবং আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নিফটি নেক্সট ফিফটির ফ্যাক্ট সিট অ্যানালিসিস ভিডিও, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি জানতে পারবো যে নিফটি ফিফটি নেক্সট ফিফটির যে স্টকগুলো রয়েছে, তো নিফটি নেক্সট ফিফটিতে কোন কোন পার্টিকুলার সেক্টর এবং কোন কোন পার্টিকুলার স্টকের প্রতি ওয়েটেজ বাড়িয়েছে, কে বাড়িয়েছে, এনএসি বাড়িয়েছে, ঠিক আছে। তো তার ফলে আমরা জানতে পারবো যে কোন পার্টিকুলার সেক্টর আমাদের নেক্সট মান্থে, মানে এই জানুয়ারি মাসে একটা ভালো মতো গ্রোথ দেখাতে পারে, ঠিক আছে। তো পার্টিকুলার সেই সেক্টরের প্রতি আমরা ভালোভাবে নজর দেবো, এবং সেটাই আমাদের মেন টার্গেট এই ভিডিওর দ্বারা, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমরা নিফটি নেক্সট ফিফটির যে ফ্যাক্ট শিট সেটা ডাউনলোড করবো কোথা থেকে, সেম প্রসেস। গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাইরেক্টলি সার্চ করবে এনএসি ইন্ডাইসেস, সেখানে ইন্ডাইসেস সার্চ করলে এই পেজটা পাবে, এবং সেখানে ইন্ডাইসেসে এই যে বাটন, ইন্ডাইসেস বাটনে ক্লিক করলে নিফটি ফিফটি পাবে, নিফটি ফিফটি পাবে। আর তার নিচে যদি যাও তাহলে নিফটি নেক্সট ফিফটি পাবে। তো এখানে নিফটি নেক্সট ফিফটিতে ক্লিক করলে তোমরা যে পেজে আসবে, সেই পেজের নিচে ডাউনলোড বাটন থাকবে, ঠিক আছে। এই দেখো ডাউনলোডস বাটন, সেখান থেকে ফ্যাক্ট শিটের এই যে বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাদের ফ্যাক্ট শিট ডাউনলোড হয়ে যাবে। তো তোমাদেরকে ফ্যাক্ট শিট ডাউনলোড করার দরকার নেই, তোমরা যদি ভিডিওটা দেখো কমপ্লিটলি, তাহলে এই ভিডিওর দ্বারাই জানতে পেরে যাবে যে কোন পার্টিকুলার সেক্টরে বা কোন পার্টিকুলার স্টকে নিফটি নেক্সট ফিফটিতে ওয়েটেজ বেড়েছে। তো চলো আমাদের আজকের মেন যে অ্যানালিসিস সেটা স্টার্ট করি। তো আমি এখানে নেক্সট ফিফটির কোন কোন মাসের, নভেম্বর 28, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে নভেম্বর 28, মানে মানে ডিসেম্বর মাসের জন্য যেটা খাটবে সেই ফ্যাক্ট শিট। আর এদিকে ডিসেম্বর 31, মানে জানুয়ারি মাসের জন্য যেই ফ্যাক্ট শিটটা খাটবে, সেই ফ্যাক্ট শিটটা আমি ডাউনলোড করেছি, এবং দুটোই নিফটি নেক্সট ফিফটি। এখানে দেখতে পাচ্ছ নিফটি নেক্সট ফিফটি, নিফটি নেক্সট ফিফটি, ঠিক আছে। তো লেফট সাইডটা হচ্ছে আমাদের নভেম্বরের, আর রাইট সাইডটা হচ্ছে আমাদের ডিসেম্বর 31, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে তিনটে টপিক আমরা এখানে ডিসকাস করি। কোন তিনটে টপিক? গতকালের ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জানতে পারবে, অবশ্য 10 জনই জানতে পারবে। যাই হোক, তো তিনটে টপিক কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস, মানে পিই, প্রাইস টু আর্নিং রেশিও। নেক্সট হচ্ছে আমাদের সেক্টর রিপ্রেজেন্টেশনস, তো এই সেক্টর রিপ্রেজেন্টেশন। তারপর হচ্ছে আমাদের টপ কনস্টিটিউয়েন্টস বাই ওয়েটেজ, মানে টপ কোন কোন কোম্পানিতে ওয়েটেজ রয়েছে, ঠিক আছে। তো এই তিনটে টপিক নিয়ে আমরা ডিসকাস করবো। সবচেয়ে ফার্স্ট পিতে কি দেখতে পাচ্ছি, নভেম্বর মাসের পিতে ছিল 20.12, সেখানেই ডিসেম্বর মাসে পি কত রয়েছে, 20.18। আর এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ পি, ঠিক আছে। পুরো মাসের অ্যাভারেজ পিটা এখানেও দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি খুব বেশি চেঞ্জেস নেই, 0.06-এর চেঞ্জেস, সেম নিফটি ফিফটিতে যেরকম ছিল সেরকমই। তো তার জন্য এটাকে আমরা একটু অগ্রাহ্য করতে পারি, ঠিক আছে। অগ্রাহ্য বলবো না, মানে অত বেশি ইম্পর্টেন্ট নয়। যদি এখানে টু পয়েন্টের বা 3 পয়েন্টের যদি চেঞ্জেস থাকতো, তাহলে সেক্ষেত্রে একটু, হ্যাঁ, বলা যেত যে হ্যাঁ এটাতে আমরা একটু ডিসকাশন করতে পারি। বাট যেহেতু অনেক কম, তো ডিসকাস করার মতো কোনো এখানে কিছু নেই, ঠিক আছে। ডাইরেক্টলি আমরা জাম্প করছি আমাদের সেক্টর রিপ্রেজেন্টেশনে। তো আমরা এটা একটু বড় করে নিই। হ্যাঁ, এরকম চলেছে সেক্টর রিপ্রেজেন্টেশন ফর নভেম্বর অ্যান্ড সেক্টর রিপ্রেজেন্টেশন ফর ডিসেম্বর, লেগে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্টর রিপ্রেজেন্টেশনের চার্টে সবচেয়ে ফার্স্টে রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে কি, কোন ইটিএফ দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসকে টার্গেট করি? নিফটি, সরি, ব্যাংক বিস,
পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক আইইটিএফ, পিবিটি ব্যাংক আইইটিএফ, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখতে পাচ্ছি ওয়েটেজ ছিল নভেম্বর মাসে কত 20.21, সেখান থেকে এখন হয়ে গেছে 20.07। তো ক্লিয়ার কাট এখানে বোঝা যাচ্ছে যে এখানে ওয়েটেজ কমেছে এবং সেটা সেম নিফটি ফিফটির ক্ষেত্রেও ছিল, ওয়েটেজ কম ছিল। তো এখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমাদের যে নজরদারি সেটা আমরা একটু কম করলেও চলবে, বোঝা গেল। নেক্সট ক্যাপিটাল গুডস, ক্যাপিটাল গুডসকে কোন ইটিএফ দিয়ে টার্গেট করি আমরা? ক্যাপিটাল গুডসকে টার্গেট করি এফএমসিজি বা কনজিউম বিস যেটা রয়েছে, ঠিক আছে, কনজামশন দুটোই সেম। তো এখানে দেখতে পাচ্ছি 10.27 ছিল, সেখান থেকে 9.93, মানে এখানেও ওয়েটেজ কমেছে। নেক্সট ফাস্ট মুভিং কনজিউমার গুড মানে এফএমসিজি, ঠিক আছে। তো কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? এফএমসিজি ইটিএফ, এফএমসিজি আইটিএফ। তো 9.66 ছিল, সেখান থেকে 9.65, 0.01 কমেছে। ও ও সরি সরি সরি, এখানে আমি একটু উল্টো দেখলাম, সরি। দেখো, ক্যাপিটাল গুডসের 10.27 ছিল, সেখান থেকে ক্যাপিটাল গুডসের 9.65, তো এখানে ক্যাপিটাল গুডসে কমেছে, কিন্তু উল্টো এফএমসিজিতে 9.66 ছিল, সেখান থেকে 9.93 হয়েছে, কারেক্ট। মানে এখানে বেড়েছে, তো আমাদের এফএমসিজিতে একটু আমাদের নজর দেওয়া উচিত। কিন্তু সেখানেই নিফটি ফিফটির যদি সেক্টর অ্যানালিসিস করি, তাহলে সেখানে দেখবে এফএমসিজির আমাদের পার্সেন্টেজ কমেছে, মানে কিছু চেঞ্জেস খুব একটা হয়নি, হয়তো কমেছিল, যতদূর আমার মনে পড়ছে কমেছিল। বাট এখানে দেখতে পাচ্ছি নেক্সট ফিফটিতে এটা বেড়েছে। তো তার মানে এফএমসিজি আইইটিএফ যেটা হচ্ছে সেটাতে আমরা একটু নজর রাখতে পারি। তো ফার্স্ট ইটিএফ হচ্ছে আমাদের যেটাতে নজর রাখা যায় এফএমসিজি আইইটিএফ, ঠিক আছে। নেক্সট পাওয়ার মানে এনার্জি 9.37, সেখান থেকে 9.19 হয়েছে, তো এটাতে নজর দেওয়ার খুব একটা জরুরি নেই। নেক্সট অটোমোবাইলস অ্যান্ড অটো কম্পোনেন্ট, তো নিফটি ফিফটিতে আমরা দেখেছিলাম যে এখানে বেড়েছিল এবং নিফটি নেক্সট ফিফটিও দেখতে পাচ্ছি বেড়েছে, 8.62 ছিল, সেখান থেকে 8.84, ঠিক আছে, মানে প্রায় 0.22% বেড়েছে, ঠিক আছে। খুব ভালো মতো একটা ওয়েটেজ বেড়েছে অটোমোবাইলস এবং অটো কম্পোনেন্টসে। তো অটো বিস দিয়ে আমরা এই পার্টিকুলার সেক্টরকে টার্গেট করি, তো অটো বিসে আমাদের ভালো মতো একটা নজর রাখা উচিত এই মাসের জন্য, ঠিক আছে। নেক্সট অয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফিউয়েলস, তো এটা কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? অয়েল আইটিএফ দিয়ে, এবং 7.69 ছিল, সেখান থেকে 7.91, মানে এই ক্ষেত্রেও ওয়েটেজ বেড়েছে। তো আমাদেরকে অয়েল আইটিএফকেও আমাদের নজর রাখা উচিত। কোন কোন ইটিএফ এখন পর্যন্ত হলো? এফএমসিজি আইটিএফ, অটো বিজ, নেক্সট অয়েল আইটিএফ। নেক্সট কনজিউমার সার্ভিসেস, কনজিউমার সার্ভিস দেখতে পাচ্ছি 7.62 ছিল, সেখান থেকে 7.45, তো এখানে ওয়েটেজ কমেছে, ঠিক আছে। তো দেখার দরকার নেই খুব একটা। মেটাল অ্যান্ড মাইনিং, ওকে, মেটাল আইইটিএফ দিয়ে আমরা এই টার্গেট করি পার্টিকুলার সেক্টরটাকে। 6.47 ছিল আগের এটার ওয়েটেজ, এখন হয়ে গেছে সেটার 7.28। দেখতে পাচ্ছ কত হাই লেভেল এটা বেড়েছে, ঠিক আছে। 6.47 থেকে 7.28, মানে প্রায় তোমার 0.70 বা প্রায় 0.71% এটাতে বেড়েছে, ঠিক আছে। তো এটাতে খুব ভালো মতো দেখা উচিত, কারণ নিফটি ফিফটি তো মেটাল অ্যান্ড মাইনিংয়ে ওয়েটেজ বেড়েছে, ঠিক আছে। তো মেটাল অ্যান্ড মাইনিং আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। নেক্সট হেলথ কেয়ার, কোন কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? ফার্মা বিস আর হেলদি, এই দুটো ইটিএফ দিয়ে, ঠিক আছে। 6.27 ছিল গত মাসে, আর এই মাসে হয়েছে সেটা 6.24, মানে কমে গেছে। তো হেলথ কেয়ারও খুব একটা নজর দেওয়ার দরকার নেই। বাট দেখো, আমি যতগুলো বলছি নজর দেওয়ার দরকার নেই, তার মানে এটা নয় যে আমরা দেখবোই না। হ্যাঁ, তো কখন দেখবো? যখন একটা পার্টিকুলার একটা লোয়ার লেভেলে চলে আসবে, যখন প্রাইসটা আমাদের একটা সাপোর্ট লেভেল আসবে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ওই পার্টিকুলার ইটিএফটাকে নজরে রাখতে পারি, ঠিক আছে। বাট বাকি যদি না হয় তাহলে খুব একটা নজর দেওয়ার দরকার নেই। নেক্সট রিয়ালিটি, কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? কোন ইটিএফ দিয়ে টার্গেট করি রিয়ালিটি? এটা তোমার কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে, আমি বলবো না। 3.41% হচ্ছে ওয়েটেজ আগের মাসের, আর এই মাসের রিয়েলিটিতে ইটিএফ কত? 3.19, মানে কমেছে। সো এটাতে খুব একটা দেখার দরকার নেই। নেক্সট কেমিক্যালসের 3.38 ছিল, সেখান থেকে 3.28, এখানেও কমেছে। আর কেমিক্যালসের আমাদের খুব একটা ইটিএফ নেও, ঠিক আছে। নেক্সট কনস্ট্রাকশন মেটেরিয়ালস, মানে আমাদের ইনফ্রা আই ইটিএফ বা ইনফ্রা বিস দিয়ে যে পার্টিকুলার সেক্টর ইটিএফ দিয়ে যে পার্টিকুলার সেক্টরটাকে আমরা টার্গেট করছি, ঠিক আছে। তো 3.02 ছিল আগে, এখন এটা হয়ে গেছে 3.00, তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। নেক্সট আইটি 2.45, তো নিফটি ফিফটিতে আইটিতে আমাদের কি বলে এটাকে, ওয়েটেজ বেশি ছিল, ঠিক আছে, বেড়েছিল। কিন্তু এবার দেখতে পাচ্ছি 2.45, সেখান থেকে 2.43 হয়ে গেছে, মানে কমেছে। তো নিফটি নেক্সট ফিফটি খুব একটা ওয়েটেজ দিচ্ছে না আইটিতে, ঠিক আছে। বাট নিফটি ফিফটি কিন্তু দিয়েছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কনজিউমার ডিউরেবলস, আমাদের কনজামশন বিস দিয়ে আমরা এই পার্টিকুলার ইটিএফটাকে টার্গেট করি। 1.57 ছিল আগে, সেখান থেকে 1.55, তো এটা কমেছে। তো এটাকে টার্গেটের আমাদের এটাকে আমাদেরকে নজরে রাখা খুব একটা জরুরি নয়।
ঠিক আছে, কোন কোন পার্টিকুলার ইটিএফ এ বা কোন কোন পার্টিকুলার সেক্টর, তার মানে আমাদের এখানে ওয়েটেজ বেড়েছে। সবচেয়ে ফার্স্ট হচ্ছে আমাদের এফএমসিজি, মানে নেক্সট 50 ইটিএফ এ বলছি, ঠিক আছে, নেক্সট 50, সরি নেক্সট 50, নিফটি নেক্সট 50 পার্টিকুলার ইন্ডেক্সে বলছি। এফএমসিজিতে আমাদেরকে নজর রাখা উচিত, নেক্সট অটোমোবাইল অটো কম্পোনেন্টে নজর রাখা উচিত, নেক্সট অয়েল আইটিএফ এ নজর রাখা উচিত, নেক্সট মেটাল অ্যান্ড মাইনিং এ নজর রাখা উচিত, খুব একটা হাই নজর রাখা উচিত, ঠিক আছে, প্যানি নজর যেটাকে বলে। ঠিক আছে, নেক্সট আর কি কি ছিল, হ্যাঁ এই চারটে, মেটাল মাইনিং, অয়েল, অটো আর এফএমসিজি। আর নিফটি ফিফটিতে কী কী ছিল একবার যারা আগের ভিডিওটা দেখেছো তারা কমেন্ট সেকশনে বলো, আর যারা জানো না তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যদি ভিডিওটা না দেখতে চাও তাহলে, বাট জানা তো দরকার। তো ওটাতে কী কী ছিল, অটো ছিল, নেক্সট অয়েল অ্যান্ড আই ছিল, অয়েল আইটিএফ ছিল, মেটাল মাইনিং ছিল, আর তার সাথে আইটি ছিল, ঠিক আছে, ওই চারটে ছিল। তো এবারে আমরা একটু স্টকটাও দেখে নিই কোন কোন স্টকে কিরকম পার্সেন্টেজ বেড়েছে বা কমেছে। তো মেনলি টাটা আমি দেখতে পাচ্ছি যে এখানে টিভিএস মোটরে বেড়েছে, আর এদিক সরি টিভিএস মোটরে বেড়েছে, মানে আমাদেরকে অটো সেক্টরে তো নজর রাখতেই হবে যেটা আমি বললাম। আর ভারত পেট্রোলিয়াম 3.21, আগে ছিল কত 3.01। তো অয়েল আইটিএফ যেটা, তো অয়েল আর অটো এই দুটোকে নজর রাখতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, আজকের ভিডিওতে এতটাই। আশা করি তোমরা এই পুরো ইটিএফ এর সরি পুরো এই ফ্যাক্ট শিটের যে অ্যানালিসিস সেটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলো, আমি আরও ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। আর যদি কোনো রকম সাজেশনস থাকে সেটাও বলো। তো একই সাথে ভিডিওকে লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।